একটা সময় যাদের সাথে দিনরাত 24 ঘন্টাই থাকতাম, রোজা আসলে কতই না ভাই বোনরা মিলে মজা করতাম। সময়ের পরিবর্তনে এখন আমরা একজন আরেকজনের থেকে কতই না দূরে দূরে থাকতে হয়। আসসালামু আলাইকুম সবাইকে। সবার রোজা কেমন কাটছে? আলহামদুলিল্লাহ এবারের রোজায় তেমন একটা কোনো কষ্টই হচ্ছে না, খুবই ভালোভাবে রোজাগুলো কাটছে। আজকে ইফতারের দাওয়াতে মেজো আপুর বাসা যাব, তাই একটু রেডি হয়ে নিচ্ছি। রোজা রেখে আসলে তেমন একটা রেডি হতে ভালো লাগে না, তারপরও হালকা করে একটু রেডি না হলে চলে না। ছোট থাকতে যেই বোনদের ছাড়া কখনো কিছু কল্পনাই করতে পারতাম না, সেই বোনদের সাথেই এখন বছরে 1-2বার দেখা হওয়াও বেশি কঠিন হয়ে যায়। যেহেতু সবাই এখন সবার সাংসারিক জীবনযাপন নিয়ে খুবই ব্যস্ত হয়ে গিয়েছে, তাই তেমন ভাবে আর দেখা হয় না। একটা সময় এই বোনদের ছাড়া কখনো কিছুই কল্পনা করতে পারতাম না, কিভাবে কি থাকবো, কিভাবে কি করব। এখন দেখা যায় সেই বোনদের ছাড়াই দিনের পর দিন কাটিয়ে দিচ্ছি। এটাই হয়তোবা মেয়েদের বাস্তবতা। অনেকদিন পর মেজো আপুর সাথে দেখা হবে, তার জন্য আমার মনটা অনেক বেশি ভালো লাগছে। আমার বিয়ের 6 মাস পরেই আমার মা মারা যায়। তখন আমি মনে করেছিলাম আমার পৃথিবীটা একদমই অন্ধকার হয়ে গিয়েছে, কারণ মায়ের অভাবটা জীবনও কেউ পূরণ করতে পারে না। আর একটা মেয়ের জীবনে তার মায়ের যে কত বেশি দরকার সেটা একমাত্র সেই মেয়েই বুঝে। মায়ের অভাবটা পূরণ করা কখনোই সম্ভব না, তবে মায়ের পরিবর্তে আমি 2টা বোন পেয়েছি আলহামদুলিল্লাহ। আর ভাই বোনদের মধ্যে আমি সবার ছোট হওয়াতে সব ভাই বোনরাই আমাকে সবচেয়ে বেশি আদর করে। হয়তোবা ছোট না হলে বুঝতে পারতাম না বড় বোনদের আদর, মায়া, মহব্বত কত বেশি মধুর হয়। রোজা শুরু হওয়ার সাথে সাথেই আপু ফোন দিয়ে বলছিল তাদের বাসায় যে ইফতার করতে, ইফতারের দাওয়াত দিয়েছে। তো আমি আমার হাজবেন্ডকে বলেছিলাম, সেও সময় বের করতে পারছিল না। তো আজকে ফাইনালি সময় বের করে আমরা যাচ্ছি। এমনিতে আপনাদের ভাইয়া বাসায় থাকলে তখন হচ্ছে এই কাজগুলো করে, যেমন রিহানকে রেডি করতে সে অনেক বেশি হেল্প করে। আমি একা একা সব করতে পারি না। বাইরে বের হওয়ার আগে তখন দেখা যায় অনেক বেশি কাজগুলো জমে থাকে, সব কাজ গুছিয়ে গুছিয়ে বের হতে তখন দেখা যায় আমার একা হিমশিম খেয়ে যায়। আজকে যেহেতু আপনাদের ভাইয়া বাসায় নেই, সব কাজ আমার একাই করতে হচ্ছে। বাচ্চাকে রেডি করা থেকে শুরু করে সব কাজ আমি করব। আপনাদের ভাইয়ার কাজ থাকাতে সে হঠাৎ করে আমাকে ফোন দিয়ে বলছিল, তোমরা রেডি হয়ে বের হয়ে যাও, আমি আর বাসায় আসবো না। তাই আমার একা একা সব করতে হচ্ছে। বাড়ির বউদের মাথার উপর কিন্তু অনেক বেশি দায়িত্ব। কোথাও যাওয়ার আগেও শান্তি নাই, নিজে রেডি হয়েও তারপর হচ্ছে সব রেডি করাও কিন্তু অনেক কষ্টের বিষয়। মনে হয় কোথাও বের হওয়ার আগে দৌড়াদৌড়ির উপর থাকতে হয়, একটা মিনিট শান্তি মতো রেস্ট নেওয়ারও কোনো উপায় নাই। এত দৌড়াদৌড়ি করে সব কাজ করার পর একটা একটা করে সব জিনিস গুছিয়ে নেওয়ার পরও দেখি কি শেষমেশ একটা না একটা জিনিস ভুলেই চলে আসছি রেখে। নর্মালি আমি রিহানকে আগে রেডি করে তারপর হচ্ছে আমি রেডি হই। আজকে একটু তাড়াহুড়া করে আগেই রেডি হয়ে গিয়েছিলাম, মানে সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছিল, তারপর ওকে রেডি করছিলাম। রোজা রেখে প্রতিদিন না তেমন একটা বের হতে ইচ্ছা করে না, কেমন যেন অস্থির অস্থির লাগে। তাই আজকে ভাবলাম আপুর বাসায় যাওয়ার আগে বাসার জন্য একটা খাট দেখবো। অনেকদিন ধরেই ইচ্ছা ছিল আমাদের যে আরেকটা রুম আছে ওই রুমে একটা খাট কিনবো করে আর কেনাই হচ্ছিল না। তো আমি আমার হাজবেন্ডকে বলছিলাম, সে বললো আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াহুড়া করে রেডি হয়ে বের হও, আমরা খাট দেখে তারপর আপুর বাসায় যাব। যেহেতু আমি আগেই রেডি হয়ে গিয়েছিলাম তাই আমার অস্থির অস্থির লাগছিল, খুব বেশি গরম লাগছিল। সবকিছু কাজ একা হাতে করে আরো বেশি অস্থির হয়ে গিয়েছিলাম। তবে মনের ভিতরে একটু ভালো লাগছিল, অনেকদিন পর আপুর বাসায় যাব। আপুদের বাসা আমার কাছে কেন জানি অনেক বেশি ভালো লাগে। একটু গ্রাম্য পরিবেশে গেলে না আমার কেন জানি একটু মনে হয় মুক্ত বাতাস খেতে পারি। সবসময় ফ্ল্যাটেই থাকা হয়, তাই এর জন্য গ্রামের পরিবেশে গেলে আমার কাছে কেন জানি খুব বেশি ভালো লাগে। বাসার জন্য খাট দেখতে দেখতে অনেক সময় লেগে গিয়েছিল, তারপরও তাড়াহুড়া করেই আমরা সবকিছু করছি, বাট সময়ের সাথে কেন জানি মিলাতে পারছিলাম না। এখানে বসে ওয়েট করছিলাম আপনাদের ভাইয়ার নামাজটা আদায় করে বের হবে, তারপরে হচ্ছে আপুর বাসায় যাব। আপুর বাসায় যাওয়ার আগে সবসময় চিন্তা করি হাতে সময় নিয়ে যাব, গেলে আপুর সাথে অনেক বেশি গল্প গুজব করব, কিন্তু এটা আর হয় না। সবসময় একটা না একটা কাজ লেগেই থাকে। এইসব কাজ শেষ করে যেতে যেতে দেখা যায় শেষমেশ আর তেমন হাতে সময় থাকে না। ফাইনালি আপুর বাসায় চলে আসলাম। আমার যখন বয়স কেবল হচ্ছে 10 বছর, তখনই হচ্ছে আমার আপুর বিয়ে হয়ে যায়। তাই আমার কাছে আপুর এই বাসাটা অনেক বেশি পরিচিত। ছোটবেলায় অনেক আসতাম আপুর বাসায়, এখন তো বিয়ে হয়ে গিয়েছে, বাচ্চা হয়ে গিয়েছে, অনেক কাজে সাংসারিক ব্যস্ততার জন্য তেমন একটা আসা হয় না। তারপরও সবসময় চেষ্টা করি মাঝে মধ্যে আসার, আসলে আমার খুব ভালো লাগে। রিহান তার খালামণি বাসায় আসলে আমার ওকে নিয়ে তেমন একটা চিন্তা করতে হয় না। ওই 2 খালামণির বাসায় গেলেই ওর খেলনার অভাব হয় না, বোনরা ওকে সব ধরনের খেলনা বের করে দেয়, ও খুব হ্যাপি থাকে। আপুদের দেখলে অনেকদিন পর, ও বলতে পারে না তেমন একটা, তারপরও বলে আপি এটা ওইটা। বোনদের সাথে তার ভীষণ ভাব, অনেকদিন পর যেহেতু দেখা হয় তাই বোনদের পেলে আর কাউকে লাগে না। অন্যদিকে আপু এখানে অনেক বেশি আইটেম করেছিল ইফতারের জন্য। আমি দেখে তো বলছিলাম এত কষ্ট করতে গেলি কেন। আমি যেহেতু হচ্ছে একটু অয়েলি ফুড এখন অ্যাভয়েড করি ইফতারে, তারপরও আপু যেহেতু অনেক কষ্ট করে সব বানিয়েছে তাই একটা একটা করে সবই খেয়েছি। তবে ফলটা একটু বেশি খেয়েছি তাই পেটটা ভরে গিয়েছিল। আপনাদের ভাইয়া এখানে একটা কাজ করছিল আর আমি হচ্ছে তার ভিডিও নিচ্ছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।